হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি ভেজ রোল রেসিপি। তবে এই রোল বানানোর জন্য আটা মাখামাখি বেলাবেলির কোনো দরকার নেই। খুব সহজে কিভাবে ভেজ রোল বানানো যায় সেই রেসিপিটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি গ্রেটেড গাজর আর কুচি কুচি করে কেটে নিয়েছি বাঁধাকপি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এবার নুন দিয়ে খুব ভালো করে গাজর আর বাঁধাকপি এইভাবে মেখে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। এই দেখো বন্ধুরা, প্রায় 15 মিনিট হয়ে গেছে। আর এই গাজর আর বাঁধাকপি থেকে ঠিক কতটা পরিমাণে জল বের হচ্ছে দেখে নাও। এইভাবে কিন্তু শুকনো গাজর আর বাঁধাকপি আমার চাই, সেই জন্য নুন দিয়ে মেখেছিলাম যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এখানে নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তোমরা যদি নিরামিষভাবে বানাতে চাও তাহলে পেঁয়াজ না দিলেও চলবে। এরপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। তোমাদের কাছে যদি হলুদ লাল ক্যাপসিকাম থাকে সেগুলিও তোমরা ব্যবহার করতে পারো। এখানে আমি শুধুই সবুজ ক্যাপসিকাম ব্যবহার করছি। এগুলোকে হালকা করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর বাঁধাকপি, যেগুলোকে আমি নুন দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। তারপর তা থেকে সব জল বের করে নিয়েছি, কারণ ভেজ রোলে কিন্তু যে সবজিটা লাগবে সেটা কিন্তু একটু শুকনো শুকনোই লাগবে। আর এইভাবে যদি তোমরা গাজর আর বাঁধাকপির মধ্যে নুন মেখে রেখে জলটা বের করে নাও তাহলে দেখবে সবজিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর একদম শুকনো শুকনো হবে। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা নুন ব্যবহার করছি না, কারণ গাজর আর বাঁধাকপি মাখার সময় একটু বেশি করে নুন দিয়ে দিয়েছিলাম। সেই নুনটা কিন্তু এর মধ্যে রয়ে গেছে আর তাই পেঁয়াজ ক্যাপসিকামের সাথে মিশে যাচ্ছে। আর তাছাড়াও এখানে আমি এখন ব্যবহার করছি বিভিন্ন রকমের সস, যেটা হয় খুব সল্টেড। এই দেখো, এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন টমেটো সস, হাফ টিস্পুন দিয়ে দিলাম সোয়া সস। এবার সোয়া সস আর টমেটো সস খুব ভালো করে সব সবজির সাথে এভাবে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখা আছে। এটা পুরোটাই হাইতে করব আর খুব চটজলদি কিন্তু বানিয়ে ফেলতে হবে। কয়েক সেকেন্ড এভাবে সসগুলোকে সবজির সাথে মিশিয়ে নিলাম। এই দেখো, সবজিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর ঠান্ডা করে নেব। এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ আটা, সমপরিমাণে নিয়ে নিচ্ছি ময়দা। তোমরা চাইলে শুধু আটা দিয়ে বা শুধু ময়দা দিয়েও কিন্তু এই রোলটা বানাতে পারো। এখানে আমি হাফ পরিমাণে আটা আর ময়দা নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো এবার জল। এবার জল অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক এরকম ধরনের ব্যাটারই আমার লাগবে। এখানে একটা তাওয়া হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 হাতা করে ব্যাটার। এবার যেভাবে ঠিক পাটিসাপটার সময় ব্যাটারটা আমরা ছড়িয়ে দিই, ঠিক একইভাবে এইভাবে এই আটা ময়দা ব্যাটারটাকেও ছড়িয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে 2 থেকে 3 মিনিট এগুলোকে এই দেখো এইভাবে যদি রেখে দাও তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এভাবে কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে এটাকে উল্টে দিতে হবে। এভাবে 2-3 বার উল্টে পাল্টে এই রুটিটাকে ভেজে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে অল্প তেলও ব্যবহার করতে পারো, কিন্তু আজকে আমি এখানে কোনো তেল ব্যবহার করছি না। তেল ছাড়াই এই দেখো কি সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে। আরও 2-1 বার এভাবে উল্টে পাল্টে রুটিটাকে ভেজে নিচ্ছি। তোমরা যদি একটু স্পাইসি খেতে চাও, একটু বেশি টেস্টি খেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু হালকা করে তেল ব্রাশ করে নিতে পারো বা বাটারও ব্রাশ করে নিতে পারো। রুটিটা আমার তৈরি হয়ে গেছে। একইভাবে আরেকটা রুটিও ভেজে নিচ্ছি। এই দেখো, এক সাইড উল্টে দিয়েছি, অপর সাইডটাও কিন্তু ঠিক একইভাবে ভেজে নেব। এইভাবে যদি রুটি না বেলে খুব তাড়াতাড়ি করে বানাতে চাও তাহলে কিন্তু খুব ভালো করে এই রুটিটা বানানো যায়। ব্যাস, এবার ঠান্ডা করে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর। এখানে আমি 1.5 টিস্পুন দিয়ে দিচ্ছি পুর। তোমরা যতটা পরিমাণে বেশি করে দিতে চাইলে আরও বেশিও দিতে পারো। আমি এখানে 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে দেবে।
আর রুটিটাও হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার খুব চেপে চেপে যেভাবে রোল তৈরি করে ঠিক সেভাবে রোল করব। তার আগে নিচে অবশ্যই দিয়ে দিয়েছি একটি টিস্যু পেপার। এই দেখো টিস্যু দিয়ে খুব হালকা করে এভাবে সরু করে রোলটা পেঁচিয়ে নিয়ে নিচ দিকটা এভাবে মুড়ে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি ভেজ রোল। আশা করছি এই ভেজ রোলের রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, বাই বাই।